চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক পর্ব ৫ নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক পর্ব ৫ নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক পর্ব ৫ নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে।
এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে।
মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়,
আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল।
ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে, এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে, এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে, এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে।
মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়,
আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়। চাকর যখন মালিক ৫ ও চাকর যখন মালিক পর্ব ৫ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট। শুনতে থাকুন চাকর যখন মালিক পর্ব ৫। নাটকের সম্ভাব্য দৃশ্যপট ও গল্প। প্রথম দৃশ্য, ষড়যন্ত্র ভেস্তে দেওয়া ও নতুন শাসন ব্যবস্থা। ৪র্থ পর্বের শেষে সাবেক মালিক পক্ষ যে গোপন ফন্দি বা আইনি ফাঁদ ফেলার পরিকল্পনা করেছিল, পর্ব ৫ এর শুরুতেই তা নতুন মালিকের বুদ্ধিমত্তার কাছে ভেস্তে যাবে। নতুন মালিক এতদিন ধরে কেবল অপমান সহ্য করেনি, বরং শত্রুপক্ষের প্রতিটি চালের খবর আগে থেকেই রাখছিল। ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলে সে পুরো পরিবারের উপর নজরদারি আরও শক্ত করে তোলে। এতদিন যারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল, তাদের কঠোর গৃহস্থালী কাজ করার নির্দেশ দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে এই বাড়িতে থাকতে হলে এখন থেকে শ্রম দিয়েই বেঁচে থাকতে হবে। দ্বিতীয় দৃশ্য, সাবেক মালিকের মেয়ের অনুশোচনা ও মানসিক পরিবর্তন। গল্পে আসে এক বড় মনস্তাত্ত্বিক মোড়। সাবেক মালিকের অহংকারী পরিবারের একমাত্র মেয়ে বা মানবিক বোধসম্পন্ন কোনো সদস্য নতুন মালিকের অতীত ইতিহাস ও তাদের পরিবারের করা পুরনো অন্যায়ের কথা জানতে পারে। সে বুঝতে পারে যে নতুন মালিক কেবল টাকার লোভে বা প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই কাজ করছে না, বরং অতীতে তাদের পরিবার যে অন্যায্য অন্যায় করেছিল তার চড়া মাশুলই আজ তারা দিচ্ছে। মেয়েটি নিজের বাবার উপর ক্ষুব্ধ হয় এবং গোপনে নতুন মালিকের কাছে এসে নিজেদের অতীত ভুলের জন্য ক্ষমা চায়। তাদের এই আবেগঘন মুহূর্তে নাটকে দারুণ এক স্পর্শকাতর আবহাওয়া তৈরি হয়। তৃতীয় দৃশ্য, অহংকারী সাবেক মালিকের ব্যর্থ লড়াই ও অপমান। অন্যদিকে সাবেক মালিক নিজের ক্ষমতা ও অহংকার ধরে রাখার জন্য শেষ চেষ্টা চালিয়ে যায়। সে নিজের পুরনো প্রভাবশালী বন্ধুদের মাধ্যমে নতুন মালিকের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। কিন্তু নতুন মালিক অত্যন্ত কৌশলে সেই ধনাঢ্য বন্ধুদের সামনেই সাবেক মালিকের অতীতে করা অপকর্ম ও অর্থনৈতিক কারচুপির প্রমাণ তুলে ধরে। ফলে সাবেক মালিকের প্রভাবশালী বন্ধুরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ক্ষমতার দাপট দেখানো লোকটি চরমভাবে অপমানিত হয়ে ব্যাকফুটে চলে যায়।